আজকের দিনে যুদ্ধটা না ঠিক আগের মতো নেই। এখন ডিজিটাল অস্ত্র আর আসল সামরিক শক্তি দুটো মিলেমিশে এমন এক পর্যায়ে চলে গেছে যে যুদ্ধের নিয়মকানুনই পাল্টে যাচ্ছে। তো আজ আমরা গিনাও এটাই দেখব কিভাবে এই দুই শক্তি মিলে সংঘাতের এক নতুন আর বেশ বিপজ্জনক অধ্যায় তৈরি করছে। আর পুরো বিষয়টা আমরা বুঝব সাম্প্রতিক একটা ঘটনাকে কেন্দ্র করে। ধরুন, সময়টা ফেব্রুয়ারি ২০২৬। হঠাৎ খবর এলো ইরানের রাজধানী তেহরান একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। শহরের একেবারে কেন্দ্রস্থলে বিভিন্ন জায়গায় মিসাইল হামলা হচ্ছে। বোঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্যে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছে। কিছুক্ষণ পরেই ইসরায়েলি কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘোষণাটা এলো। এতে পরিস্থিতি একেবারে পরিষ্কার হয়ে গেল। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। কেন ঠিক এই মুহূর্তে এমন একটা ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হলো? এর পেছনের কারণটা আসলে কি? আজকের এই সংকটটা বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে ফিরে যেতে হবে। কারণ এই হামলার বীজ বোনা হয়েছিল প্রায় ৮ মাস আগে, একটা অত্যন্ত গোপন অপারেশনে। হ্যাঁ, এই ঘটনাগুলো একদমই বিচ্ছিন্ন কিছু নয়। আজকের এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আছে আমেরিকা চালানো একটা গোপন সামরিক অভিযান, যার কোড নেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। এই স্লাইডটা একটু খেয়াল করুন। এখানে দেখানো হচ্ছে কিভাবে সাইবার আর শারীরিক হামলা একসাথে কাজ করেছিল। দেখুন, প্রথমে ডিজিটাল অ্যাটাক করে ইরানের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে একরকম অন্ধ বানিয়ে দেওয়া হলো। আর তারপর যখন তারা কিছুই দেখতে পাচ্ছে না, তখন মার্কিন যুদ্ধবিমানগুলো বিনা বাধায় ঢুকে আসল হামলাটা চালালো। মানে সাইবার অ্যাটাক ছাড়া এই অপারেশনটা প্রায় অসম্ভব ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই কৌশলটাই ব্যবহার করেছিল। তারা ইরানের বিশাল সামরিক নেটওয়ার্কের একটা দুর্বল জায়গা, মানে একটা এম পয়েন্ট খুঁজে বের করে। আর ঠিক ওই একটা জায়গায় অ্যাট্যাক করে তারা পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই ভেঙে ফেলতে পেরেছিল। এক মার্কিন কর্মকর্তা যেমনটা বলেছিলেন, আপনাকে অ্যাকিলেসের হিল খুঁজে বের করতে হবে। এই কথাটা কিন্তু এর পেছনের কৌশলটাকে দারুণভাবে বুঝিয়ে দেয়, তাই না? একটা বিশাল শক্তিশালী সিস্টেমের সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করো আর সেখানেই আঘাত করো। এটাই ছিল মূল পরিকল্পনা। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেন ইরানকে এত বড় একটা হুমকি হিসেবে দেখছে? চলুন এবার একটু ইরানের সামরিক ক্ষমতার দিকে তাকানো যাক, যা তাদের এই ধরনের পদক্ষেপ নিতে একরকম বাধ্য করছে। আসলে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের হাতেই আছে সবচেয়ে বড় আর সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার। আর তাদের এই মিসাইল কর্মসূচি এতটাই উন্নত যে এটা গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এটাই যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের প্রধান উদ্বেগের কারণ। এই যে দেখুন, সিজিএল, গদর, খুররাম শাহর, এই সবগুলো মিসাইলই কিন্তু ইসরায়েলের সরাসরি হামলা করতে পারে। এই তালিকাটাই পরিষ্কার করে দেয় যে হুমকিটা কতটা বাস্তব আর কতটা সরাসরি। একটা ইরানি সংবাদ সংস্থার দাবি অনুযায়ী তাদের অস্ত্রভাণ্ডারে থাকা অন্তত ৯ ধরনের মিসাইল ইসরায়েলে পৌঁছানোর ক্ষমতা রাখে। সংখ্যাটা সত্যি চমকে দেওয়ার মতো, তাই না? আর এটাই কিন্তু এই সংঘাতের প্রেক্ষাপট তৈরি করেছে। তার মানে এই সাইবার আর শারীরিক শক্তির সমন্বয়টা কিন্তু কোনো একবারের কৌশল না, বরং এটা সামরিক চিন্তাভাবনার একটা মৌলিক পরিবর্তন। চলুন বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যুদ্ধক্ষেত্রে এখন দুই ধরনের শক্তি কাজ করে। একটা হলো কাইনেটিক, মানে সোজা কথায় বোমা, মিসাইল, যা আমরা চোখে দেখতে পাই, যার ধ্বংসলীলা স্পষ্ট। আর অন্যটা হলো নন কাইনেটিক। এই শক্তিটা অদৃশ্য, যেমন সাইবার অ্যাটাক, যা শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মার্কিন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম হার্টম্যানের কথাটা শুনুন। তিনি বলছেন, পেন্টাগনের পরিকল্পনায় একটা সাইবার অস্ত্র এখন একটা বোমার মতোই সমান গুরুত্ব বহন করে। ভাবা যায়? আর এটা যে শুধু মুখের কথা না, তার প্রমাণও আছে। মার্কিন সামরিক বাহিনী এখন প্রাতিষ্ঠানিকভাবেই এই নতুন যুদ্ধরীতিকে গ্রহণ করেছে। তারা একটা বিশেষ সেলই তৈরি করে ফেলেছে, যার একমাত্র কাজ হল সব ধরনের সামরিক অভিযানে সাইবার অ্যাটাককে যুক্ত করা। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? বিশ্ব নিরাপত্তার জন্য ভবিষ্যৎটা কেমন হতে চলেছে, আর সংঘাতের চেহারাটাই বা কিভাবে বদলে যাচ্ছে? একজন বিশেষজ্ঞ, এরিকা লোনারগান,
ঠিক এই বলেছেন। তার মতে সাইবার আর শারীরিক শক্তির সমন্বয়ে এই ধরনের হাইব্রিড হামলা এখন আর কোনো অবাক হওয়ার মতো ঘটনা নয়, বরং এটাই হয়ে উঠছে যুদ্ধের নিউ নরমাল। আমাদের এমনটা আরও অনেক দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যুদ্ধে ডিজিটাল আর বাস্তব জগতের মধ্যে যে একটা দেয়াল ছিল, সেটা খুব দ্রুত ভেঙে পড়ছে। সাইবার অ্যাট্যাক এখন আর শুধু গোয়েন্দা বা হ্যাকারদের কাজ নয়, এটা এখন সরাসরি যুদ্ধক্ষেত্রের একটা অবিচ্ছেদ্য অংশ। এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে যুদ্ধের সীমানা যখন আমাদের কম্পিউটার স্ক্রিন পর্যন্ত চলে আসছে, তখন নিরাপত্তা আর শান্তির ধারণাটাকেই হয়তো আমাদের নতুন করে ভাবতে হবে।